রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নোয়াগাঁও আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান হজরত মাওলানা গোলাম খবির সাঈদী হাফিজাহুল্লাহ পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। সভাপতি হিসাবে আজকের এই মহতি প্রোগ্রামের আসন অলঙ্কৃত করেছেন আলহাজ কাজী মহিউদ্দিন সাহেব। আছেন নাকি? সহ সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ ইমাম হোসেন সাহেব, সভাপতি নোয়াগাঁও আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। উনি আছেন নাই না? আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ঠিক আছে। সম্মানিত প্রধান বক্তা হিসাবে যিনি আছেন, অলরেডি চলে এসেছেন। আপনারা যার আলোচনা শোনার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছেন, আপনাদের সবার প্রিয় মুশতাক ফয়েজি পীর সাহেব হাফিজাহুল্লাহ, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। হুজুরও চলে এসছেন। তিনারা যতক্ষণ না আসেন ততক্ষণ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আরও অনেকই কথা বলবেন, তা আমি আর নাম বলে আজকে সময় আর নষ্ট করতে চাই না। যারা আমার পরে কথা বলবেন তারা নিশ্চয়ই পোস্টারে নাম ধরে ধরে কথা বলবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন, বিশেষ করে এত চমৎকার একটা আয়োজন আপনারা করেছেন। সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান পীর সাহেব, দুই পীর সাহেব আমাদের মাঝে আছেন। তাছাড়া আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবও আছেন। তো আশা করছি আপনারা এখনও এখানে যেখানে যারা ঘোরাফেরা করছেন তারা এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার হবে, এবং যদি আপনারা এগুলো রিসিভ করতে পারেন, মনে নিতে পারেন। আসরের পর থেকে আলোচনা হয়েছে না, এবং রাত অবধি কথা কিন্তু চলবে। অ্যান্ড আই বিলিভ if you are capable to utilize this valuable time, and you will be able to replicate this learning in your society, in your community, across the whole country. যদি আপনারা এই কথাগুলো রিসিভ করতে পারেন, পরিবারে নিয়ে যেতে পারেন, সমাজটাকে এবং দেশটাকে আলোকিত করতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ভাই, আমি বিশেষ করে ইয়াং যারা আছে তাদেরকে খুব বেশি পছন্দ করি। সম্মানিত বাবাজি মুরব্বী যারা আছেন তাদেরকেও অনেক বেশি পছন্দ করি, সম্মান করি। কিন্তু আমি এই দুইটা শ্রেণী নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসি। একটা হচ্ছে মুরব্বী বাবাজি যারা আছেন, আর এই ইয়াং তরুণ জেন জি যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাদেরকে নিয়ে কথা বলতে চাই, ঠিক কিনা? কেননা আমার যুবক ভাইরা যদি ঠিক থাকে, তারা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ। তারা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাই ভাই, বিনয়ী মানুষ হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে, সময়টাকে কাজে লাগাতে হবে।
বিনয় সবচেয়ে সুন্দর পোশাক। বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তাই আমরা যেন আমাদের সময়টাকে কাজে লাগাই, ভালো মানুষ হই, আমরা যেন বিনয়ী হই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাআলা তার সম্মান স্বীকৃতি বাড়িয়ে দেন। একটু জোরে বলেন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে তার সম্মান, তার স্বীকৃতি চারপাশে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুনানে আবু দাউদের একটা চমৎকার হাদিস আছে, আপনাদের মনোযোগ আছে? আছে? পীর সাহেব হুজুর কিন্তু এখানে আছে। তো প্রত্যেকটা কথার সাথে যদি আপনারা সাড়া না দেন, উনি কি ভাববে বলেন? একটা চমৎকার পরিবেশ তৈরি করতে হবে না? কথায় সাড়া দিতে পারবেন তো? তিনটা জোরে জোরে বড় বড় তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। এরকম রেসপন্স দেওয়া যাবে? দেওয়া যাবে? সুনানে আবু দাউদের চমৎকার একটা হাদিস। একজন মানুষ সত্যের উপর অবিচল আছে, একজন মানুষ সত্যের উপর অবিচল আছে, হকের উপর প্রতিষ্ঠিত, তারপরেও তিনি তর্ককে পরিহার করে বেড়ান, ঝগড়াকে তর্ককে পরিহার করে বেড়ান। এই যিনি সত্যের উপর থেকেও, হকের উপর থেকেও তর্ককে পরিহার করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, গ্যারান্টি প্রদান করেছেন, নিশ্চয়তা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, হকের উপর থেকেও যিনি ঝগড়াকে পরিহার করেন, তর্ককে পরিহার করেন, তাকে জান্নাতের আঙ্গিনায় একটা বিশাল বড় অট্টালিকা দান করা হবে। সুবহানাল্লাহ। তো আসতে হইলে হবে। তারপরে ধরেন হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে, একটা মানুষ কৌতুক করে। আচ্ছা বলেন, যারা জোকস করে, কৌতুক করে, জাস্ট ইউ আর কিডিং, জাস্ট ইউ আর মেকিং এ জোকস, আপনি কৌতুক করছেন, তো যারা কৌতুক করে তারা মিথ্যা কথা বলে না? মিথ্যা কথা বলা লাগে কিনা? মিথ্যা কথা বলেই কিন্তু হাসাতে হয়, তাই না? তো এখন যারা কৌতুক করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন, কিন্তু তারপরও মিথ্যা কথা পরিহার করছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন সেই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় অট্টালিকা প্রদান করা হবে। আপনাদের মনে হয় অট্টালিকা আছে নাকি? আগ্রহ কম একটু? হ্যাঁ, তাইলে আগ্রহ কোথায়? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর ফাইনালি যেই মানুষটা, এমন একটা মানুষ যেই মানুষটাকে জান্নাতের মাঝ বরাবর একেবারে উপরে, মাঝখানেও না, আঙ্গিনায়ও না, একেবারে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় তাকে বিশাল বড় একটি অট্টালিকা প্রদান করা হবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিটা তার আচরণকে সুন্দর করতে পারলো, যিনি বিনয়ী হতে পারলেন। তার মানে বিনয়ের দরকার আছে কি না? আমার যুবক ভাই, আমার তরুণ ভাই যারা আছো, সম্মানিত মা বোন যারা আছি, আশেপাশে আমার মুরব্বী বাবাজিরা যারা আছি, তাইলে বলেন একটি বিনয় দরকার আছে কি না? ভালো মানুষ হওয়া দরকার আছে কি না? অবশ্যই ভালো মানুষ হওয়ার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছি আমরা, যাদের বয়স 60 বছর ক্রস করেছে, যাদের বয়স কত বছর ক্রস করেছে? একটু জোরে বলেন। 7 না 60। মুরব্বীদের বয়স তো 7 বছর হয় না, হয় 60 ইয়ার্স। যাদের বয়স 60 ক্রস করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকি বয়সটাকে আপনি গনিমত মনে করেন, গনিমত মনে করে কাজে লাগান। কারণ আপনার এখনো সময় আছে, আপনি এখনো বেঁচে আছেন। আপনি চাইলে আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। পারবেন না বলতে? পারবেন না? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এখানে ইয়াং কারা কারা আছি, যুবক কারা কারা আছি, 40-এর নিচে কারা কারা আছি, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। আমার যুবক ভাইয়েরা হাত নামাও। এই যুবকদের দিকে তাকিয়ে আছে আমাদের সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা তাকিয়ে আছে এই যুবকদের দিকে।
এই যে জুলাই আগস্টে এই যে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, এটা ঘটিয়েছে কারা? একটু জোরে বলেন কারা? যুবকরা ঘটিয়েছে। তাই ভাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদেরকে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। বিনয়ী হওয়া লাগবে, পরিশ্রমী হওয়া লাগবে, স্টিকি ওয়েতে লেগে থাকা লাগবে, এবং সর্বোপরি তোমার যে অ্যাসাইন ডিউটি, কর্তব্য, সেই কাজে তোমাকে মনোনিবেশ করতে হবে। যুবকরা মনে রাখবে, একটা কথা তোমাকে মনে রাখতে হবে, মানুষ তোমাকে নয়, তোমার পরিচয়কে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। যুবকরা যারা এখানে সেখানে লুকিয়ে আছো, এখনো রাস্তাঘাটে আছো, এখানে সেখানে বসে আছো, আমি তোমাকে বলছি, জাস্ট লুক এট মি, আমি তোমাকে বলছি, মানুষ মূলত তোমাকে নয়, তোমার পরিচয়কে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে, সমাজে তোমার অবস্থানটা কেমন সেটা পছন্দ করে। তুমি ভালো মানুষ কিনা, তুমি প্রতিষ্ঠিত মানুষ কিনা। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, সময়টাকে যদি কাজে লাগাতে পারো, স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4, অসময়ের 10 4। তুমি যদি সময়টাকে কাজে লাগাও, তবেই তোমাকে মানুষ পছন্দ করবে। সরি টু সে, অনেক বাবা মারা আছে, তোমাদের বাবা মারা আছে, যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, ভালো মানুষ না হতে পারো, পরিশ্রমী না হতে পারো, জীবনে অ্যাস্টাবলিশ না হতে পারো, একটা সময় তোমার বাবা মা তোমাকে পছন্দ করবে না। মনে রাখবে, পুরুষ মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, পুরুষ মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, সে পরিবারের সবাইকে ভালো রাখতে বাঁচে, সে সমাজকে ভালো রাখতে বাঁচে, সে দেশকে ভালো রাখতে তবেই সে বাঁচে। পুরুষ মানুষের কান্নার শব্দ আশেপাশের মানুষ না শুনলেও ভেতরে যে সে কতটা গুমরে কাঁদে, সেটা শুধুমাত্র ওই পুরুষই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে, বিশেষ করে মা বোনদেরকে সম্মান রেখেই বলছি, তোমার ঘরে যে সবচেয়ে অযোগ্য মেয়েটি তোমার জীবনে আসবে, অথবা যে অযোগ্য ছেলেটি আমার বোনদের কাছে যাবে, এরাও তোমাকে দৈনিক 10 বার কথা শোনাবে, আমি দেখেই তোমার সাথে ঘর করছি। ঠিক কিনা বলো? অতএব তোমার পরিচয়কে সৃষ্টি করতে হবে। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। ঠিক কিনা বলেন? জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। ঠিক কিনা বলেন? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা? আমার সম্মানিত নোয়াগাঁওবাসী, আসলে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। একটু মনোযোগ দিবেন এখান থেকে। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে তার জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই, পৃথিবীতে আপনি চলে যেতে এসেছেন। পৃথিবীতে কেউ থাকতে পারে না, যতই আপনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, তারপরও আপনাকে বাঁচতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? আপনি বাঁচবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যত বড় ব্যাংকারে থাকেন না কেন, গোপন পথে সুরঙ্গে থাকেন না কেন, আপনাকে মরতে হবেই।
All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. And none can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেরাতে পারে না। আপনার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি হচ্ছেন মর, আপনি মরবেন, আপনি অমর নন। আপনি মর, এই দেহটা হচ্ছে মরণশীল। অমর হচ্ছে আপনার কাজ। কাজই আপনাকে অমর করে রাখবে, আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার কাজ। কাজের মাধ্যমে আপনার সুখ্যাতি সম্মান সারা জীবন ছড়িয়ে পড়বে। আপনি যদি জালিমের মতো আচরণ করেন, আপনি যদি জুলুম করেন, আপনি যদি অন্যায় করেন, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার জীবদ্দশায় আপনার সাথে করা হয়। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো, একটু জোরে বলেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কোন বংশের, কত লম্বা, কত সুন্দর, কত টাকা পয়সার মালিক, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আপনার তাকওয়া লেভেল কোন পর্যায়ের। আপনি সমাজে কি ভালো মানুষ, আপনি কি কাজ করেন, আপনি কতটা সমাদৃত, আপনি দুনিয়ার মানুষের কাছে কতটা সমাদৃত, আল্লাহর কাছে কতটা সমাদৃত, সর্বোপরি আপনার তাকওয়া লেভেল কোন লেভেলের, এটার উপর ভিত্তি করে আপনি আল্লাহর কাছে সমাদৃত হবেন। সুবহানাল্লাহ বলে। তাই মনে রাখবেন আপনার কাজ, এই কাজের মাধ্যমেই কি কাজ করি আমরা, এই কাজের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার কাছে সেদিন সাক্ষাৎ হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমি শুরুতে আয়াতটা পেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন আপনি রবের কাছে যে সাক্ষাৎ লাভ করবেন সেটা আপনার কাজের বিনিময়ে আপনি লাভ করবেন। তাই আমার ইয়াং তরুণরা, আমার জেনারেশন জুমাররা, আমার বাবাজিরা যারা এখানে বসে আছেন, আমি আপনার পায়ে ধরে দুই একটি কথা বলতে চাই। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সন্তানদেরকে শুধাবেন, সন্তানদেরকে শিখাবেন, পরিবারটাকে আলোকিত করবেন। আপনি আপনার সন্তানটাকে কোরআন শেখাবেন, নীতি নৈতিকতা শেখাবেন, নর্মস ভ্যালু শিখাবেন, ছোটকাল থেকে তারবিয়া শেখাবেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান তাহলে দেখবেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কালামুল্লাহ মাজিদ সব কিছু শিখিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যদি শুধু একা বলতেন যে তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, একটা কথা ছিল, এখানে এটা বলা হয় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাকে যেমন জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বলা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বলা হয়েছে। আপনাকে সেদিন জবাবদিহি করতে হবে, আপনাকে সেদিন জবাবদিহি করতে হবে। অন্য আরেক আয়াতে বলা হয়েছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। তো যেই কথাগুলো বলবো এই কথাগুলো সন্তানকে শুধাবেন, তাদেরকে শিখাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তবেই আপনার সন্তান ভালো মানুষ হবে। মনে রাখবেন সম্পদ আর সন্তান দুটা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হলেও, আনন্দের উৎস হলেও, তারা কিন্তু এট দ্য সেম টাইম ফিতনার অংশ। তাদেরকে সেই ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার সন্তানকে ছোটকাল থেকেই যে কোনো বদভ্যাস, তাকে আপনার সন্তানের ছোটকাল থেকেই যে কোনো বদভ্যাস অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে। তবে আপনার সন্তান ভালো থাকবে, তবেই সন্তান আপনার ভালো থাকবে। তাই মনে রাখবেন আপনার সন্তানটাকে সবসময় ইতিবাচক রাখবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সময়টাকে কাজে লাগায়। তাদের যে মূল দায়িত্ব, তাদের যে অ্যাসাইন ডিউটি, তাদের এই মুহূর্তে দরকার হচ্ছে ভালো করে পড়াশোনা করা, অথবা কেউ যদি কাজে থাকেন কাজটা যথাযথভাবে পালন করা। নিজের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বকে যদি আপনারা যথাযথ পালন করাতে পারেন তবেই এটা হবে স্বদেশ প্রেম, তবে এটা হবে কি স্বদেশ প্রেম। মনে রাখবেন বাবাজিরা, আপনারা অনেকে মনে করতে পারেন আমরা তো ব্যাক বেঞ্চার ছিলাম, আমরা তো পয়সাওয়ালা না, আমাদের মামা খালু নাই, প্রশাসনে আমাদের লোক নাই,
আমার ছেলে তো বারবার ব্যর্থ হয়েছে, পরীক্ষায় বারবার ফেল করেছে। আমি ইয়াং তরুণরা, ইয়াং স্টারেরা, জেনারেশন জুমাররা ইতিহাসের দিকে লক্ষ্য করে তাকাও, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যারাই সফল হয়েছে তাদের পারিবারিক পরিচয় ওই রকম। বেশিরভাগ 99% লোকেরই পারিবারিক কোনো পরিচয় ছিল না, তার কোনো পরিচয় ছিল না। যারা একেবারে ডেস্টিটিউট পরিবার থেকে এসেছে অথবা নিডি পরিবার থেকে এসেছে, কিন্তু স্টিকি ওয়েতে লেগেছিল, পরিশ্রম করেছিল, রক্তকে ঘাম হয়ে ঝরিয়েছে, তবেই সেই নোনা পানিতে উৎপন্ন হয়েছে সাফল্যের বীজ। ঠিক কিনা বলেন? তাই যারা ব্যর্থ হচ্ছ, বারবার ব্যর্থ হচ্ছ, বারবার যারা ব্যর্থ হচ্ছ তাদের জন্য আরও সুখবর আছে। কারণ মনে রাখবে, জীবনটা হলো বারবার শুরু করার নাম। জীবনটা কি? জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াতে হবে, যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। ঠিক না বলো? লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, and you will have to start your life from the very beginning. You will have to start your life from zero. জীবনটাকে যে কোনো সময় থেকে শুরু করা যায়, জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, and you will have to start your life from the very beginning. শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে জীবনটাকে এনজয় করতে পারবেন, বাট শুরু করতে পারবেন না। অনেক কিছু দিয়ে জীবনটাকে আবেগে ভাসিয়ে দিতে পারবেন, স্রোতে গাকে ভাসিয়ে দিতে পারবেন, কিন্তু জীবনকে শুরু করতে পারবেন না। এই যে আপনারা এখানে বসে আছেন, অনেক ইউটিউবাররা আছে এখানে, অনেকে ক্যামেরা করছে না, তাদের গিয়ে দেখেন, অনেকের কত লক্ষ লক্ষ ফলোয়ার্স, তাদের আলহামদুলিল্লাহ ইনকামও ভালো। এটা কি একদিনই হয়েছে? একদিনই হয় নাই। দিনের পর দিন চেষ্টা করে, রাত নাই দিন নাই, পরিশ্রম করতে করতে তবেই সে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। মনে রাখবেন বাবাজিরা, নোয়াগাঁওবাসী, আমার সম্মানিত মা বোন যারা আমাকে শুনছেন, সম্মানিত কলিজার টুকরারা, আমার ইয়াংস্টারেরা, আমার স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আমাকে শুনছ, মনে রাখবে, লাইফ ইজ ভেরি কালারফুল। নোবডি উইল কালার ইট। ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ। You will have to decorate your life. You will have to adore your life. Life is not a bed of roses. জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা অনেক বর্ণিল, অনেক স্বপ্নিল, অনেক কালারফুল। কেউ আপনাকে কালারফুল করে দিবে না। সমাজে ওই যে প্রথমেই বললাম, মানুষ তোমাকে নয় তোমার পরিচয়কে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। তুমি যদি অবস্থান সৃষ্টি না করতে পারো, কেউ তোমাকে দাম দেবে না। কিন্তু একটা সময় তুমি তোমার অবস্থানটাকে ক্রিয়েট করো, পরিশ্রম করো, স্টিকি ওয়েতে লেগে থাকো, তুমি ভালো মানুষ হও এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিষ্ঠিত হও, এলাকার সব মানুষ তোমাকে মূল্যায়ন করবে। তাই মনে রাখবে, জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। তোমার এই সজ্জা তোমাকেই সুন্দর করতে হবে, স্টিকি ওয়েতে লেগে থাকতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, if you don't be able to utilize your valuable time, then time will cut you. সময়টা হচ্ছে ধারালো ছুরি। যদি তুমি এই ধারালো ছুরি দিয়ে সময়টাকে না কাটতে পারো, দ্যাট মিন্স প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। লাইফ ইজ লাইক এ ড্যাফোডিল। ড্যাফোডিল একটা ফুলের মতো, রাতের বেলায় ফুটে, সকালবেলায় সূর্যের আলো এটার গায়ে পড়ার আগেই ফুলটি স্তিমিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, সময়টাকে কাজে লাগাও, লেগে থাকতে হবে। যারা ওই বসে বসে কল্পনা করেন যে আমাকে অমুকে বড় বানিয়ে দেবে, আমি একটা বিয়ে শাদী করব, শ্বশুর আমাকে বড় বানিয়ে দেবে, এই করবে সেই করবে, না, মিথ্যা স্বপ্ন, কখনোই হবে না। আজে বাজে কল্পনা করলে কখনো হবে না। ওই যে বললাম, সবচেয়ে অযোগ্য মেয়েটাও তোমাকে 10 বার কথা শোনাবে যে তোমার মতো এরকম মানুষের সাথে আমি দেখি ঘর সংসার করছি। তাই আমার ইয়াংস্টারেরা, সময়টাকে কাজে লাগাও। আজকের পর থেকে সময়টা নষ্ট করবে না। ফেসবুক, ইউটিউব, ভার্চুয়াল ভাইরাস, সোশ্যাল মিডিয়ায় সময়টাকে পারলে কাজে লাগাও, কিন্তু কখনো নষ্ট করবে না।
আল ফামু ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে কাল হাসরের দিন দেখবেন জাহান্নামে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে চলে গেছে শুধুমাত্র এই মুখের কথায় আর এই লজ্জাস্থানের কারণে। তুমি ফেসবুকে কি করছো না করছো, কাকে কি কমেন্ট করছো, কাকে কি বলছো, কার মাথা কেটে অন্যের মাথা জোড়া লাগিয়ে দাও না, দেই না? আমরা তো করি নাই কাজগুলো। তারপর বর্তমানে এসেছে এআই দিয়ে এমন কিছু করা যায়, করে ফেলে আপনি কল্পনা করতে পারবেন না। আমাকে চাইলেও করতে পারবে এবং আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এমন এই কাজটা করছে, এই যে এর দেখা যায়, এর সাথে কথা বলা যায়, হ্যাঁ কথা বলে। বর্তমানে এই ফেতনার সময় চলে আসে। তাই ভাই এগুলো থেকে সবসময় সাবধানে থাকতে হবে। নিজের সন্তানের জন্য সবসময় মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন। এত আস্তে আমিন বললে হবে? তারপর শেষের আয়াতে কি বলেছেন? তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আপনার সন্তানদেরকে সময় সম্পর্কে সচেতন করাবেন। যারা সময়কে অবমূল্যায়ন করে, অবহেলা করে, সময় তাদেরকে মনে রাখে না। আর যারা পরিশ্রম করে সময়টাকে কাজে লাগায়, স্টিকি ওয়েতে লেগে থাকে, আপনি দেখবেন আল্লাহ চাহে তো সময় আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে, এমন এক পথে পৌঁছে দেবে, যেই পথেই আপনার সন্তানকে বাকি পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই ভাই আপনি সমাজের দেখবেন 98% মানুষ দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক। আপনি যদি রাস্তার পাশে শুয়ে থাকেন, রাস্তার পাশে পড়ে থাকেন, কেউ আপনাকে দেখতেও আসবে না, তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি যে মাটিতে পড়েছেন সে মাটিতেই ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে আপনাকে। আপনি পরিচয় সৃষ্টি করতে হবে, আপনি নিজেকে আলোকিত করতে হবে, সমাজটাকে আলোকিত করতে হবে, এই দেশটাকে আলোকিত করতে পারে, ঠিক কিনা বলে? এই দেশটাকে আপনার আলোকিত করতে হবে, তবেই মানুষ আপনাকে মনে রাখবে। এই যে হাদি চলে গেল, ওসমান হাদি, সে যদি চলেও যায়, আমরা সবাই মন খুলে প্রাণ খুলে অন্তর থেকে উই প্রে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ শিফা দান করেন। কিন্তু তার যদি হায়াত না থাকে, তিনি যদি চলে যান, সারা জীবন তাকে মানুষ মনে রাখবে না ভাই? আবার এট দ্য সেম টাইম অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পর আপনি গর্বের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমি ভুল বললাম? একটু জোরে বলেন। কিছু মানুষ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলে না? বলে। আবার কিছু মানুষ মারা গেলে তাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে। এটা হচ্ছে পার্থক্য। তাই ভালো মানুষ হও, সময়টাকে কাজে লাগাও, বিনয়ী মানুষ হও, পরিশ্রমী মানুষ হও, যা কিছু করো আল্লাহর সন্তুষ্টির জন্যে তোমাকে কাজ করতে হবে। মনে রাখবে পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। যাদের অতীতে কোনো পরিচয় ছিল না তেমন, তারাই একদিন যারা লেগেছিল তারা বড় হয়েছে। এপিজে আব্দুল কালাম থেকে শুরু করেন, আমি গত কয়েকদিন আগে শুনেছি এক 7 মাসের না 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, সে দৌড়ে ফার্স্ট হয়েছে। কি হয়েছে? দৌড়ে ফার্স্ট হয়েছে। আসলে সফলতা কোনো আলাদিনের চেরাগ নয়, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, লেগে থাকতে হবে। সফলতা কোনো আলাদিনের চেরাগ নয়, রাতে ঘুমিয়ে আছেন বিছানার নিচে দিয়ে যাবে না। মনে রাখবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমের ঘরে দেখে, ঘুমিয়ে দেখে। স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। মনে রাখবেন, একটা মানুষ যখন ভিজে যায় তখন সে কি বদলায়? কাপড় বদলায়। জোরে বলেন, কি বদলায়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা মানুষ যখন বৃষ্টিতে যখন ভিজে যায়, পানিতে যখন ভিজে যায়, তখন সে কাপড় বদলায়। একটা মানুষ যখন ঘামে ভিজে যায় তখন সে ভাগ্যকে বদলায়। একটা মানুষ যখন রক্তে ভিজে যায়, এই জমিনে যখন রক্ত পড়ে, তখন মনে রাখবেন ইতিহাস সৃষ্টি হয়ে যায়। ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন,
ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু পরিচয়, ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু বিনিময়, ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো শুধু বিনিময়। ঠিক কিনা বলেন? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোশতাক ফয়েজি পীর সাহেবের আগমন, গোলাম কবির সাঈদী পীর সাহেবের আগমন। দুই পীর সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার আর কথা বাড়ানো এতটুকু সমীচীন হবে না, সুন্দর হবে না, যদিও আমার আলোচনার কথার প্যাটার্ন শুরু হয়েছে মাত্র। আমি সর্বোপরি একটা কথা বলি, আমি আমার আলোচনার জবনিকা টানছি। তা হচ্ছে কি হবে, কি হতে হবে, আমাদের সন্তানদের বিনয়ী মানুষ হওয়া লাগবে। একটু জোরে বলেন, কি হওয়া লাগবে? বিনয়ী মানুষ হওয়া লাগবে, পরিশ্রমী হওয়া লাগবে, স্টিকি ওয়েতে লেগে থাকতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। কোনো হতাশায় কান দেওয়া যাবে না, কোনো ব্যর্থতায় কান দেওয়া যাবে না। ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন, স্লাইস করে খেয়ে ফেলবেন। আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন, ঝরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না, এই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য। ঠিক কিনা বলেন? তাই কোনো ব্যর্থতাকে ব্যর্থতা মনে করবেন না, কোনো সীমাবদ্ধতাকে সীমাবদ্ধতা মনে করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে কখনো সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, আপনি চেষ্টা করলেই পারবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি ভালো কাজ করতে চান, সৎকর্মে অগ্রগামী হতে চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু কোনো শর্টকাট কোনো মেথড নাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মনে থাকে বাবাজিরা, কোনো হতাশায় কান দিবেন না। কবি নজরুল কত চমৎকার করে বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবু সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। তাই যারা অবিশ্বাসী, যারা হতাশাগ্রস্ত, যারা নিজেও ভালো কিছু করতে পারে না, তাদের কাছে যাবেন না। সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করবেন, ছোটোকাল থেকেই তারবিয়া শিখাবেন, কোরআনের সান্নিধ্যে যাবেন, কোরআনটাকে শিখাবেন। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি ওর শি, দে উইল বি অনার্ড বাই অল। আল্লাহ তাদেরকে পৃথিবীতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন,
আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য নিজেরা আমল করতে পারি, সন্তানদেরকে শেখাতে পারি, সমাজটাকে আলোকিত করতে পারি, তবেই দেশটা আমাদের সুন্দর হবে। তবেই আমাদের উপর যে অর্পিত দায়িত্ব যদি আমরা যথাযথ পালন করতে পারি, এটার নামই হবে স্বদেশ প্রেম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।